एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে এক সেকেন্ড, মনে পড়বে, অবশ্যই মনে পড়বে, কারণ আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গবুকে খেতে দিয়ে যাবতীয় যা সেরে বসেছি, কারণ আমি কোনো খাতা পেন নিয়ে লিখে বসিনি। একটু সময় দাও, অবশ্যই মনে পড়বে। ও বুধবার বুধবার বুধবার, ইয়েস ইয়েস, আজ আমার জন্মবার বুধবার, কেন ভুলে গেছে এটা। আজ হচ্ছে বুধবার, বাজে সকাল 9:30। তো আমি উঠেছি অনেকক্ষণ হলো, উঠে চা ছিল, ফ্রেশ হয়ে যাবতীয় যা কিছু কাজকাম করে চা বানিয়ে কান্তিবাবু টিফিন রেডি করে, মানে যা থাকে সমস্ত কিছু তোমরা তো জানো প্রতিদিনের মতোই। তো আজকেও সমস্তটা কমপ্লিট করেছি। এক কাপ চা বানিয়েছি, বানিয়ে খেলাম, খেয়ে বসে আছি। বাইরে কটা ফুল ফুটেছে, ফুলগুলো তাকিয়ে তাকিয়ে দেখছি। আর এই জায়গাটা তো আমার বসার জায়গা, এই জায়গাটাতে আমি অনেকটা সময় কাটাই। আর হচ্ছে কাজ কিছু করেছি, কিছু রয়েছে, সেগুলো করবো। আর আমাকে যে এত ভালোবাসো তোমরা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কমেন্টসগুলো যখন আমি পড়ি না, আমার সত্যি বলছি, কি বলবো তোমাদের, আমার এত ভালো লাগে যে তোমরা আমাকে এত ভালোবাসো। সত্যি কথা, আমি তোমাদের কতটা ভালোবাসতে পারছি জানি না, বাট তোমরা আমাকে এত ভালোবাসো, ভীষণ 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 ভালো লাগে। বিশেষ করে কিছু কিছু মানুষ যারা রোজই কমেন্টস করে, কেয়াদি তো আমার সত্যি, আমার রোজ কমেন্টস করে, আমার এতটা ভালো চাই, মানে সত্যি কথায় কি বলবো, আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ শ্রদ্ধা করি। আর ভীষণ ভীষণ উনি যদি আমার কাছে থাকতেন, বা উনি তো অনেক দূরে থাকেন না, তো যাই হোক, ঈশ্বর যেখানে চেয়েছে কোনো দিন না কোনো দিন তো দেখা আমাদের অবশ্যই হবে। তো ওই দিদিভাইকে আমি ভীষণ 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 শ্রদ্ধা করি। আর একজন আছেন, যেমন আমার মা তো প্রতিদিনই দেখেন, মা আছে, তারপরে হচ্ছে অনুজ বিশ্বাস, শানু বিশ্বাস, তারপরে হচ্ছে দেবযানী, আমার ফ্রেন্ড পপি, মানে অনেকেই দেখে, কেউ কমেন্ট করতে পারে, কেউ কমেন্ট করতে পারে না। তো যারা কমেন্ট না করতে পারে তাদেরকেও অনেক 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 ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। তোমরা যে আমাকে এতটা সাপোর্ট দিচ্ছ, আমাকে যে দেখছো। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলি, সঞ্চিতা হচ্ছে আমার বোন, আমার বোনের মতো, আমার পাড়ারই বউ। ও দেখে, ও আমাকে বলে, ও যাই হোক, বলছি না, কেউ কমেন্টস করতে পারে, কেউ কমেন্টস করতে পারে না। তো যাই হোক, তোমাদের ভালোবাসা না পেলে তো আমি এতটা জায়গা আসতে পারতাম না। তার মধ্যে তো মালা আছেই। তো এরকম অনেকেই আছে যাদের নাম সবসময় নিই বা কোনো সময় নিই না। যাই হোক, তোমাদের নাম নিই আর না নিই, তোমরা অনেক 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 ভালোবাসো আমাকে। মিঠু তো, ও তো পারমানেন্ট, ওর তো হাত কেটে গেলেও আমাকে বলবে যে আমার হাত কেটে গেছে, এরকম একটা ব্যাপার। মিঠু আছে, তারপরে আর কার নাম, আবির আছে, অনেকেই আছে যারা দেখে আমাকে, প্রতিদিন ওয়াচ করে। দেবযানী তো প্রতিদিনই দেখে, কমেন্টস করে, আমার ভীষণ ভালো লাগে। তো অনেকেই আমার বন্ধু আছে যারা প্রতিদিন দেখে আমাকে, প্রতিদিন আমাকে সাপোর্ট দিচ্ছে, আমাকে ভালোবাসছে। আমি যে এই যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, তাদের সঙ্গ না পেলে আমি তো, মানে এই যে এক পল করে যে আমি আগাচ্ছি, সেটা তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো পারতাম না। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি যে আমার কমেন্টসগুলো যে তোমরা পড়ো, মানে আমাকে যে তোমরা ভালোবাসো, ধৈর্য ধরে যে আমার এই যে বকবকানিগুলো তোমরা শোনো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তার জন্য। আর যারা যারা ভিডিও দেখে, মানে কমেন্টস করে, তাদের নাম করলাম। অনেকেই আছে ভিডিও দেখছে, অবশ্যই ভিডিও না দেখলে আমার ভিউজ হচ্ছে কী করে। মলয় আছে, অনেকেই আছে, অনেকের নাম করতে পারলাম, অনেকের নাম করতে পারলাম না। তার মধ্যে তো তাপসবাবু দেখেন, কিন্তু কোনো কমেন্টস করেন না। কেন করেন না সেটা ওনার ব্যাপার, উনি জানেন, আমি এটা বলতে পারবো না। যাই হোক, উনি আগে রেগুলার কমেন্টস করতেন, এখন করেন না। কোনো প্রবলেম হতে পারে, সেটা আমার জানা নেই। তো অনেকেই আমাকে সাপোর্ট করছো, ভালোবাসছো, ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো যারা কমেন্টস করছো তাদেরকেও আমার অনেক ভালোবাসা। যারা ভিডিও দেখছো, কমেন্টস করতে পারছো না, তাদেরকেও আমার অনেক ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। তো তোমাদের সকলের সুস্থতা, তোমাদের সকলে ভালো থাকা, এটুকুই আমি কামনা করি। তোমরা
তোমরা যেন সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, পরিবার নিয়ে সুখে সংসার করো। তো এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে আমার ভীষণ ভালো লাগে যে তোমরা আমাকে এত ভালোবাসো। তো সেটাই বললাম, যারা কমেন্টস করছো, তারাও যারা ভিডিও আমার দেখো, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। চলো, কি জানি না কি রান্না করব, তবে যাই করি তোমাদের সাথে তো শেয়ার করবোই, কারণ আমার হাসি, কান্না, দুঃখ, আমার দুঃখ হলেও আমি তোমাদের সাথে শেয়ার করি, আমার এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমার ছেলে, বড় ছেলে চলে গেছে কলেজে, আমার বকুকে আমি খেতে দিয়েছি, বকু দোল্লায় আছে। আর এই এবার কাজে নামবো, যেটুকু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো, চলো আর বক বক করবো না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এগুলো লেবুর চারা এনে লাগিয়েছে, জল দিতে বারণ করেছে নার্সারি থেকে। এখন তো এখানে এই যে একটা রঙ্গন গাছ আছে, এই গাছগুলো একটু জল না দিলে না কেমন শুকিয়ে শুকিয়েও যাচ্ছে লেবুর চারাগুলো। যেখানে জায়গা আছে ওখানটাতে লাগাবো ভাবছি। গেটটা ধরলাম। আর এই যে বাইরে প্রচণ্ড রোদ্দুর। হ্যালো হ্যালো হ্যালো, আমি এতক্ষণ ওয়েট করছিলাম, তো বাসন ছিল কলতলায় অনেক। তার কারণ হচ্ছে কালকে 12টার সময় জল দিয়েছিল টাইম কলের। তো আজকেও আমি 12টা পর্যন্ত ওয়েট করলাম, তারপর দেখছি আসছে না। তো আসছে না দেখে তখন আবার আমি কী বলে ওর নামটা ইয়ে করতে গেলাম, মানে কিছু কাচার ছিল, প্যান্ট জামা ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো মানে বাসি কাপড় না, ওগুলো প্যান্ট জামা এমনি ইয়ে ঘর থেকে নিয়ে গিয়ে ভেজানো ছিল, সেগুলো ভেজাতে দিলাম। তো তারপরে দেখছি টাইম কলে জল আসলো। তো যখন জল আসলো তখন ওই জলে বাসন ধোয়া, কাঁচা, উঠোন ধোয়া, ফুল গাছে দেওয়া, এগুলো সব হচ্ছে, বেশ মানে ভালো হয়ে জলটা বেরোচ্ছে। তো ওইটার জন্য ওয়েট করেছিলাম। চলো এবার এখন ভাত বসাবো, 12টা 10 মতো বাজে। আর এদিকে বানাবো হচ্ছে একটা সবজি আর ডিমের অমলেট, ডাল সিদ্ধ, কালকে তরকারি রয়েছে অনেকটা। কালকে তরকারি তো কান্তিবাবু খান না, বাসি পচা খান না কান্তিবাবু বাসি পচা খান না, খায় হচ্ছে অনু। বাসি পচা যা কিছু ছাই ছাড়া অনু সবই খায়, ঠিক আছে? তো টাইম কলে জল ধরতে দিয়ে এসেছি কাল থেকে আসতে। আর জলটা বেশ পরিষ্কার আসছে, জানো তো, বেশ 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 পরিষ্কার আসছে। তো আমি সেটাই করলাম, জল ধরতে দিয়ে আসলাম, বেশ পরিষ্কার আসছে। চলো ভাতের জল বসিয়ে দিয়েছি, চাল ধোবো। আর এ হচ্ছে ব্যাপার, গরম ভীষণ। আর এদিকে একটা সবজি বানাবো, কি বানাবো জানি না, ওই কিছু একটা বানাবো। আর আমি এখন খাবো একটু ছাতুর শরবত, ছাতুর ঘোল যেটাকে বলে। তা আমি জল ধরতে দিয়েছি, আমি খুব হ্যাপি যে জল দিয়েছে, বেশ পরিষ্কার জল, জানো তো বন্ধুরা, বেশ পরিষ্কার জল। তো বেশ ভালো লাগলো। এই যে বড় গ্লাসটা নিলাম, এখানে বানাবো হচ্ছে ছাতুর শরবত। আর ডাল সিদ্ধ করতে দেবো, আর যা হয় একটা সবজি বানাবো, সবজি তো অবশ্যই বানাবো। আর এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি ভীষণ বিজি, খুব বিজি। ছাতুর শরবতটা বানিয়ে খাবো এক গ্লাস, ঠান্ডা জল তো দেবো না, ঠান্ডা জল না দাঁতে সহ্য করতে পারি না গো বন্ধু, কি বলবো, এত দুঃখ, রাখবো কোথায়? তো লবণ আর লেবু, ব্যাস এটুকুই। তো চলো ঝটপট আমি একটু এগিয়ে যাই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রোদ উঠেছে, কষ্ট হলো, রোদ্রে বসে বসে ধুলাম বাসনগুলো, কিন্তু তবুও জলটা তো সাশ্রয় হলো, একটু একটু করে সাশ্রয় করা শিখছি, ঠিক আছে? তো চলো, পারবো আশা করি। হ্যালো, অনেকটা পরে আসলাম, কারণ আমার এসেছে টাইম কলে জল। তো আমি সেই সব জল ভরে, সেই সব জল এই বাসন টাসন ধোয়া, রান্নাবাড়ি করা যা ছিল ঝপাঝপ করে নিয়েছি। আর আমি ক্যামেরাটা অন করতেই পারিনি। তো এখনও জল আছে, দেখি কতক্ষণ থাকে। আমি দুধের জন্য বসে আছি, আর এত সুন্দর ঠান্ডা জল না, মানে আমার ভীষণ ভালো লাগছে। তো রান্নাঘরটা মুছে স্নান করবো, তা দুধ আসছে না, দুধের জন্য বসে আছি। যেই নামবো বাথরুমে আর তখন দুধ আসছে, ওই জন্য ওয়েট করছি দুধের জন্য। ভীষণ ঠান্ডা জল, গ্যাস ওভেনটা মুছে নিই, নিয়ে স্নান করবো। ইচ্ছে করছে এখনই গিয়ে জলটা ঢালি, এত ঠান্ডা জল। তো দুধের জন্য বসে আছি, রান্না বান্না সব কমপ্লিট, সব কিছু হয়ে গেছে।
স্নান করবো। তো দুধটা কখন আসবে ঠিক থাকে না, কোনো দিন আসবে তো সকালে, আবার কোনো দিন আসবে তো 10টায়, কোনো দিন 1টায়, কোনো দিন 1:30টায়, কোনো ঠিক থাকে না। এই দুধটার জন্য আমার স্নান করতেও এতটা লেট হয়ে যাচ্ছে। এবার যখনই স্নানে নামবো না তখনই দুধ দিতে আসবে, স্নানে যখনই নামবো তখনই আসবে দুধ দিতে। যার জন্য স্নানটা এদিক ওদিক করে একটু মিঠুর সাথে হেজালাম, একটু এদিক ওদিক করে ফোন করলাম, মাথা করলাম। তো এইসব করতে করতে আমার এই হলো কমপ্লিট। এবার জল পড়ছে, এত সুন্দর ঠান্ডা জল, দেখেই মনে হচ্ছে হড়হড় করে গায়ে ঢালি। ভীষণ পরিষ্কার জল দিয়েছে, খুব ভালো জল দিয়েছে। তো মনে হচ্ছে যেন হড়হড় করে গায়ে ঢালি, কিন্তু ওই যে দুধের জন্য ওয়েট করছি, আর ঘেমে নিয়েও একাকার হয়ে গেছি। এই দেখো রান্নাঘরগুলো একদম চকচকে চকচকে করে ফেলেছি, বাড়িঘর সব। আর জল পড়েই যাচ্ছে হড়হড় করে। তো কি করবো, দুটো বালতিতে করেছি, গামলাটায় ভরবো ভাবলাম। তারপর ভাবলাম আমি তো স্নান করবো, আর জল চলে যাওয়ারও সময় হয়ে গেছে। দেখাই তোমাদের, দাঁড়াও। স্নান করলাম, স্নান করে পুজো করলাম। আজকে এসি অন করেছি, আমি আর পারছি না, ভীষণ গরম, পারছি না, মানে দম আটকে আসছে। পুজো করলাম, ঠাকুর ঘরে ফ্যান অফ করে প্রদীপ জ্বালে, তো ফ্যানটা চললে প্রদীপটা নিভে যায়। পুজো টুজো করে এই আসলাম ঘরে। আর ভীষণ গুমোট গরম, মেঘলা ওয়েদার। কিছু শুকিয়েছে, সেগুলো আজ শুকনো হয়েছে। এই যে আল্লাতে দিতে হবে, কিছু শুকিয়েছে, আল্লাটা গুছিয়েছে। আমারই সব জামা কাপড় এখানে যা আছে সব আমার। তো ভীষণ গরম লাগছে, আর ভালো লাগছে না। তো আমি এখন এসিটা অন করে এবার খেতে দেবো, পারছি না। টুনি এইদিকে, এই যে আমাদের টুনি, টুনি দেখি একবার, দেখি মুখ, দেখি একবার মুখ দেখাও, মুখ দেখাও, এই দেখো মুখ দেখাও, এই দেখো টুনি। আর এই দেখো পুচুপুরি। ভিডিও করবি না। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 8:10 মতো। তো আজকে আমি চলে এসেছি রুটি বানাতে। কারণ হচ্ছে রুটিটা বানাবো, তরকারি করবো। কী হয়েছে বলো তো, দুপুরে রান্না করেছিলাম, যে রান্নাটা বানিয়েছিলাম, তরকারি বানিয়েছিলাম, কিন্তু সেটা আমার হাত থেকে পড়ে গিয়ে সেটা পুরোটা নষ্ট হয়ে গেছে। তো যার জন্য আমাকে রুটিও করতে হবে, তরকারিও করতে হবে। তো চলো, রুটিটা আটা মাখা আছে যেহেতু, রুটিটা ঝপঝপ করে বানিয়ে ফেলি, তারপরে তরকারি করবো। আর সন্ধ্যাবেলায় বৃষ্টি হলো ঝমঝমিয়ে একটু, কিন্তু আবার সে ভীষণ গরম পড়েছে। বৃষ্টি হয়েছে ওইটুকুই, কিন্তু গরম
যাকে তাই আছে। আর এই যে বানাবো আমি 3টে রুটি, 3টে রুটিরই আটা আমার মাখা রয়েছে। তো 3টে রুটি বানাবো আর তরকারি বানাবো অবশ্যই, আর ভাত রয়েছে আমার জন্য। আমি তো যেহেতু ভাত খাই তার জন্য ভাত রয়েছে। তো ভাবলাম একটু তাড়াতাড়ি এটা করে ফেলি, ঝটপট করে ফেলি। আমার একটু কাজ আছে 9টা থেকে, তো 9টা থেকে ভাবছি একটু লাইভ করবো। তো যার জন্য এখন রান্নাটা করে নিলাম, তরকারিটা বানিয়ে তারপরে ফ্রি মাইন্ডে বসবো। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে বাইরে ওয়েদারটা ভীষণ গরম। চলো আমি রুটিটা ঝটপট বানিয়ে নিই, তারপরে আসছি। এই প্লেটটা, এটা আমার ভাতের হাঁড়ির মুখে দেওয়ার প্লেট। তো এই প্লেটটা আমি হটপটের মধ্যে রুটি রেখেছিলাম, তো এখানে রেখেছিলাম এই কন্টেনারটার মধ্যে। তো সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম যে প্লেটটা কোথায় গেল। খুঁজে খুঁজে পাচ্ছি না। ফ্রিজের মধ্যে দেখলাম কোনো কিছু ঢাকা নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। গেল কোথায়, গেল কোথায়। তো এখন দেখছি রুটি রাখবো এই হটপটের মধ্যে রেখেছি। দেখেছো কেমন ভুলো মন। চলো রুটি করা কমপ্লিট। এদিকে বসিয়েছি চা, কান্তিবাবু ঢুকবে, ঢোকার টাইম হয়ে গেছে। আর আমি এদিকে কাটছি কি বলতো, আলু ঝিঙে, পটল, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, এই সব কিছু দিয়ে হবে বাটি চচ্চড়ি। আর ডিমের অমলেটটা পরে করব, যদি আমি আমার জন্য অবশ্যই করব, কারণ কান্তিবাবুর ডিম খায় না, ও পছন্দ করে না অত। না খাই না খাক, আমার জন্য করব, পরে করব। এখন এই আলুটা কেটে বসিয়ে দিই। টক দই আছে, রাত্রে দই খাবে কি জানি না। আর ওর জন্য একটু ডাল রয়েছে, ওটাও খাবে। এই একটু স্যালাড কেটে দেবো, শসা টসা, তাহলেই হয়ে যাবে। আর আমি এখন এই তরকারিটা কাটছি, আর এদিকে বসিয়েছি চা। রুটি হয়ে গেছে। তো চলো এই যে আলুটা কেটে নিই। আমার না এই কাঁচা তরকারিটা খেতে বেশ ভালো লাগে রাত্রিবেলায়। একটু বেশি করে ঝাল দিতাম, বেশি করে একটু ঝাল দিলে বেশি ভালো লাগে, কিন্তু উনি খান না, কান্তিবাবু বেশি ঝাল খান না, ঝালই খান না, বেশি কম কি ঝালই খান না। আবার কাল যেহেতু বৃহস্পতিবার রয়েছে, তো কালকে তো পুজো আছে বৃহস্পতিবারে। আজকে ঠাকুর কালকে যেহেতু দাওয়াদশী, ঘট নামাবো না। তো ঠাকুর আমি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, ঘর যেহেতু নামাবো না, যার জন্য পুজোর বাসন টাসনগুলো পরিষ্কার করেছি। প্রদীপটা জ্বলছিল, ওটা নামাইনি, ওটা পরে নামাবো। আর হচ্ছে বাইরে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছিল। আর বৃষ্টি যে হচ্ছে, কিন্তু গরমটা কেন কাটছে না, কেন কি জানি বুঝতে পারছি না। বৃষ্টির মধ্যেও না একটা কেমন গরম, ভাল লাগছে না গরমে, একদমই ভালো লাগছে না, ইচ্ছে করছে না। দেখ করতে করতে আবার পুজো চলে আসলো, আবার সেই পুজোর ঘর ঝাড়া মোছা, কত কাজ জানো বন্ধু। মেয়েদের কাজের শেষ নেই, মেয়েদের প্রচুর কাজ। চল এটা কেটে নিয়ে, এদিকে আমার চা হয়ে গেছে, এখানটায় বসাবো। মেয়েদের মানে কি বলবো, মেয়েদের কোনো কাজের কোনো সীমা পরিসীমা নেই, এত কাজ। এই পুজো টুজো আসলে না ভীষণ কাজের চাপ। ঘর মোছা, ঝাড়া, তারপরে সব পরিষ্কার করা, খুব কষ্ট হয়, প্রচুর কষ্ট হয় মেয়েদের, প্রত্যেকটা মেয়েরই। ছেলেদের তো কোনো ব্যাপার না, ও ঘর বাড়ি পরিষ্কার থাকলেই বা কি, না থাকলেই বা কি, তা কিও দেখে না। কিছু কিছু ছেলেরা করে, যেমন মিঠুর বর করে, মিঠু খুব লাকি, ওর বর করে, মালার বর করে, মালাও লাকি সেদিক থেকে। যাদের যাদের বর করে তারা তারা লাকি, আমি হচ্ছে আনলাকি, আমার বর করেও না, তাকিয়েই দেখবে না, বলবে কি দরকার করা, বাড়িঘর পরিষ্কারই আছে, তাকিয়েই দেখবে না। আর লোক দিয়ে করানো, লোক দিয়ে আমি যতটা পরিষ্কার করে করি, লোকে কি ততটা পরিষ্কার করে করবে বলো? করবে না তো, সেই নিয়ে করে রাখবে। আমাদের কান্তিবাবু 1 কাপ চা পর্যন্ত করে খাবে না, বোতলে যদি জল না থাকে, বাইরে গিয়ে 1 বোতল জল কিনে খাবে তবুও ভালো, কিন্তু ঘরের ফিল্টার থেকে ফিল্টারটা অন করে একটু জল ভরবে না, বুঝেছো? 1 বোতল জল পর্যন্ত ধরে খাবে না, একবারে হাতে হাতে স্যাট, এদিক থেকে ওদিক থেকে চুন থেকে পান খসলেই আমার একদম না গো, এগুলো মজা করে বলি। ভালো মানুষ, খুবই ভালো মানুষ। ভালো মানুষ না হলে আমি এতদিন সংসার করতে পারি বলো? আজকে কতগুলো বছর একসাথে আছি বলো তো, ভাবো তো তোমরা। এতগুলো বছর সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়ে মিশিয়ে কাটিয়ে দিলাম। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো খুনসুটি ঝগড়া এগুলো তো লেগেই রয়েছে। এটা আমার কেন, সকল আজকে বিকেলে আমাদের এটাই আলোচনা হচ্ছিল জানো তো,
যে কার বরের রাগ কেমন, কার বরের কে কেমন, এইসব আলোচনা হচ্ছিল। তা সেটাই হাসি কান্না ভালোবাসা সব কিছু নিয়েই তো সংসার না, তো সেই সব নিয়েই আমাদের আলোচনা হয় কোনো কোনো দিন, যে বড়েদের কত রাগ, বড়েরা কত কথা বলে, এই সবই আলোচনা বিকেলে বন্ধু মহলে। আজকে আমাদের হলো কার বরের সাথে ঝগড়া হয়, কার বরের সাথে ঝগড়া হয় না, কম বেশি আমার কেন সবারই হয়। পাশের বাড়ি রীতা দি, টুটাই দি, মালা দি বলছি মালা, পূর্ণিমা দি, আমাদের সবার বরেরই সাথে সবার ঝগড়া হয়। তো সেই সব নিয়ে আমরা আলোচনা করি, ভালো লাগে। আমাদের টিমটা না খুব সুন্দর, খুব ভালো লাগে, মানে সবাই মিলে যখন আলোচনা করি ভালো লাগে, বেশ ভালো লাগে। তার মধ্যে আমাদের টিমের সবাই সবার মতো বলে, কেউ বলে আমার বর বেশি ইয়ে করে, কেউ বলে আমার বর আরও বেশি কথা বলে। তো এই নিয়ে বেশ মজা হয়, বিকেলবেলাটা খুব খুব মজা হয়, গল্প করি। হ্যাঁ, তো বরেরা সব বরেরাই কথা শোনায়, কেউ কম কেউ বেশি, কারোর বর বেশি শোনায়, কারোর বর কম শোনায়। তো এইসব নিয়েই আলোচনা হচ্ছিল। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা কাটা হয়ে গেছে, এবার বসিয়ে দেবো ঝপ করে। চলো, আমার রুটি করা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে এসেছি, ওই যে বললাম বাটি চচ্চড়ি করবো, ওটাই বসিয়েছি। পেঁয়াজ, আলু, টমেটো, ঝিঙে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বসিয়ে দিয়ে চলে এসেছি। আর এখন হাজব্যান্ড এনেছে সিঙ্গাড়া, পাউরুটি, এইসব হাবি যাবি মিষ্টি জ্বালা আনে, তাই নিয়ে এসেছে। এখন আমি সিঙ্গাড়া দিয়ে চা খাবো, মুড়ি খাবো না, সিঙ্গাড়া দিয়ে চা খাবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার, বেশি বেশি করে কমেন্টস করবে, ভিডিওটা দেখার আগে কিন্তু লাইক করবে। একটা লাইক আমি তোমাদের থেকে আশা করতেই পারি, কারণ তোমরা আমার বন্ধু, আমার পরিবারের সদস্য, তোমাদের থেকে আমি একটা লাইক অবশ্যই আশা করতে পারি। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় থেকো, বেশি করে ফল খাবে, জল খাবে, প্রচণ্ড গরম। আর এই সময় সকলকেই বলছি যে মশা থেকে সবসময় সাবধান থাকবে, বাড়ির আনাচে কানাচে জল জমতে দেবে না, মশা থেকে সবসময় ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখবে, মানে জঙ্গল টঙ্গল হলে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করবে অবশ্যই। বাচ্চাদের তো খুবই সাবধান, বাচ্চাদের কারণ প্রচুর প্রচুর ম্যালেরিয়া হচ্ছে চারিদিকে, মানে ভাইরাল ফিভার, জ্বর প্রত্যেকের ঘর ঘর। তো এটা থেকে অবশ্যই আমাদের সাবধানতাটা অবলম্বন করতে হবে। তো যেটা মশারি খাটিয়ে শোবে, যদি মশারি খাটিয়ে না শুতে পারো অবশ্যই অল আউট জ্বালিয়ে শোবে। নিচের জানালা থাকলে, একতলা বাড়ি হলে নিচের জানালা অবশ্যই বন্ধ করে মশারি খাটিয়ে শোবে। বাচ্চাদের একটু সাবধানে রাখবে, প্রত্যেকেরই এখন কম বেশি জ্বর হচ্ছে, আর এই জ্বরটাতে ডক্টররা বারবার সাজেস্ট করছে স্যালাইন খেতে। তো প্লিজ যেসব মায়েরা আছো ছোট ছোট বেবি নিয়ে, তারা অবশ্যই একটু কেয়ারফুলি বাচ্চাদের দেখো। আর এটুকুই বলার। তো সকলে ভালো থেকো, আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো। টাটা।